থেকে ইনকাম করে চায় না, ওরা ইনকাম করে খেতে পারবে, উত্তরবঙ্গের মানুষের একটা পরিস্থিতি আছে, কিন্তু পুরো দায় তোমার ঘাড়ে এসে পড়বে। তো আমি একটু আহ্বান করবো, অনুরোধ করবো যে আমাদের শিক্ষার্থীরা কতদিন পর্যন্ত যে ভুল হয়েছে, আজকে পর্যন্ত যে ভুল হয়েছে, আগামী দিন থেকে প্রতিজ্ঞা করে যারা বেশি কিন্তু বের হয়ে যাচ্ছে, আগামী 6 মাস 1 বছর 8 থেকে 10 মাস আমি একেবারে দিনে কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করি। কয় ঘন্টা? 8 থেকে 10 ঘন্টা। তুমি যদি 6 ঘন্টা ঘুমাও, 7 ঘন্টা ঘুমাও, খাওয়া দাওয়া না নিলে 3 ঘন্টা 10 ঘন্টা, আরো আড্ডা দিলাম 4 ঘন্টা, কত না 14 ঘন্টা, আর কত ঘন্টা? 10 ঘন্টা। 10 ঘন্টা সময় কোথায়? 10 ঘন্টা সময় কোথায়? তুমি তোমার নিজেকে চিটিং করছো, হিসাব করে দেখো। এর মধ্যে 5 ঘন্টা যদি 6 মাস পড়াশোনা করো, তোমার পড়াশোনা কিছু বাকি থাকবে, কোনো চাকরি, যদি সেটা ইফেক্টিভ পড়াশোনা হয়। তোমার যেটা বেস্ট রিডিং স্লট, তুমি দেখো যে আমার ভোরে পড়াশোনা করতে ভালো লাগে না রাতে, যেই সময়টা ওই সময়টাতে সব কিছু বন্ধ, মোবাইল বন্ধ, কমিউনিকেশন বন্ধ, চিনি না। আমি আমার 34 বিশেষ পরীক্ষার আগে না 33 বিশেষের আগে আমি 1 মাস 11 দিন হলের গেটে যাই নাই, কোনো বন্ধুর ফোন ধরি নাই, কারণ আমি থিসিস জমা দিয়ে এসে বই নিয়ে হলে ঢুকছি। বিশেষ পরীক্ষার দিন হল থেকে হলের গেট থেকে বিষয়টা পরীক্ষা দিয়েছি, আর হলের গেটে আসে না, আমার কথা বিশ্বাস করতাম না। তারপরে আমি পিলিতে টিকেছি, ওই রিটেনে টিকেছি, ওইবারে ভাইবা দিয়েছি প্রথম বিশেষে। তাই তুমি আমাকে দেখা হচ্ছে আমি প্রথম বিশেষে প্রিলিমিনারি রিটেন দিচ্ছি, তাহলে কিন্তু তোমার বিশেষ হওয়ার সম্ভাবনা আছে। আমাদের এমন বন্ধু আছে 6 বার পরীক্ষা ক্ষেত্রে প্রিলিমিনারি রিটেনের বই বলে তার মুখস্থ, এটা ভুল পদ্ধতি। তো আর বেশি কিছু না বলি বাবা, তোমরা ভালো থাকো, ভালো কিছু হোক এজন্য দোয়া করি। আর আগামীতে তোমাদের সঙ্গ নিয়ে যদি উদার মানসিকতা না আসে, তাহলে আমাকে হলো অনুষ্ঠানের এই মূল্যায়নতে ডাকবা। আমি বলে দিই আবার, এই জেলা সমিতি যদি আগামী দিনে তোমাদের যদি উদারতা এবং ভালো কিছু ফরম্যাটে তোমরা যদি অ্যাগ্রি না করো, তোমরা যদি না আসো, তাহলে আমাকে অন্য পরিস্থিতি ডাকবা না, আমি টাকা দেবো, আমি বলে গেলাম। কারণ যারা নেতৃত্বে থাকতে চায় এরা 15% লোক নেতৃত্ব দিতে চায়, 15% লোক, বাকি 85% নীরব দর্শক পৃথিবীর সব জায়গাতে, এখানেও তাই। তাহলে যে 15% নেতৃত্ব দেওয়ার ক্যাসাল নিয়ে বা নেতৃত্ব দেওয়ার পদ পদবি নিয়ে আমরা বিরোধ করি, বা এখানে বাকি 85% আমি বঞ্চিত করবো না, আমি টাকা দিব, আমি টাকা দেবো, অনুষ্ঠানের মূল জায়গাটাতে আসবো, পরেও থাকবো না, আগেও থাকবো না, আমি বলে গেলাম ক্লিয়ার। আর আমার যদি কোনো অনুপস্থিত থাকে তাহলে আমি টাকা দেবো, কারণ আমি চাই না যে আমাদের কোনো অসঙ্গতির কারণে আমি যারা আছে তারা কোনোভাবে একটা সেবা, একটা যোগাযোগ অথবা একটা ভালো কিছু থেকে বঞ্চিত হবে, ঠিক আছে? তো তোমরা যারা কষ্ট করে অনুসরণ করছো আমার কথা মন খারাপ করো না, আগামী দিনে তো ভালো আসবে, আমাদের অপেক্ষা করতে হবে, ছাত্ররা চলে যাবে, ঘুরে ফিরে আমাদেরকে গাড়ি জানতে হবে, হ্যাঁ। কিন্তু আমি মনে করি যে উদারতা না হলে সংগঠনে কাজ করা যাবে, আর স্বেচ্ছাসেবী সংগঠন কোনো জোর করে করা যাবে, যারা পদ চায় তারা স্বেচ্ছাসেবী সংগঠনের জোর করে। ধন্যবাদ।